নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি গ্রীষ্মের জন্য অতি আদর্শ সেমাইয়ের রেসিপি শেয়ার করব। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা আপনাদের শরীর মন দুটোই শীতল করবে। সিমুই বানানোর জন্য আমি 1/2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। সেটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়ার সময় ক্রমাগত হাতা দিয়ে নাড়তে থাকতে হবে। ভালো করে জাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। ক্রমাগত হাতা দিয়ে নাড়তে থাকতে হবে, যাতে দুধের সরগুলো বাটির গায়ে আটকে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতন চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে চিনির ব্যবহার করবেন। এবার কড়ায় ঘি গরম করে এতে রোস্টেড ভার্মিসেলি দিয়ে হালকা করে নেড়ে নেব। হালকা করে নেড়ে নেওয়া হয়ে গেলে এবার সেটা তুলে নেব। এবার ভেজে নেওয়া সিমুইটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এর মধ্যে ছোট এলাচ দিয়ে সেটা চাপা দিয়ে দেব। এবার মিক্সার গ্রাইন্ডারে টুকরো করা পাকা আম দিয়ে সেটার একটা পাল্প বানিয়ে নেব। আমের পাল্প রেডি হয়ে গেছে। এবার সেটা কড়াই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে আমের জলীয় ভাবটা চলে যায়। আমের জলীয় ভাবটা কাটিয়ে নিতে হবে, যাতে সিমুইটা আপনারা রেফ্রিজারেটরে 1 সপ্তাহ ধরে রেখে খেতে পারেন। এবার সিমুই ও আম দুটোই ঠান্ডা হলে আমটা সিমুইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু ও কিশমিশ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমখির সিমুই। এবার একটা সার্ভিং বলে ঠান্ডা ঠান্ডা সিমুই সার্ভ করুন, উপর থেকে আমন্ডের কুচি ছড়িয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।